আমরা সুন্দর সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা কোথায় যাব? বাজারে বেরু বেরু করতে। চলো। এ চলো 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 এই চলো, এবার আমরা জুতো পরবো। সবাই মিলে রেডি হয়ে গেছি। সন্ধ্যার সময় আমরা যাব একটুখানি বাজারের দিকে। আর বাজারটা হচ্ছে আমার দিদিদের বাড়ি থেকে একদম কাছে, ওই মিনিট 2 হাঁটলেই বাজারে কিন্তু চলে যাওয়া যায়। চলো 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 শোনা, এই দেখো তুমি ফ্রেন্ডসদেরকে কি বলবে একটু বলে দাও তো। বলো কিছু একটা বলো, হাই করে দাও। মিনিট 2 মতো হাঁটলেই কিন্তু বাজারে পৌঁছে যায়। তবে অলরেডি বাজারে পৌঁছে গেছি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ নিয়ে বসেছে। আর দিদিদের এখানে বিকালবেলাতে হাট, ওই জন্য সমস্ত টাটকা মাছ বিকালবেলাতে পাওয়া যায়। ঠান্ডা লেগেছে, ওই জন্য গলাটা আজকে ওরকম লাগছে, তবুও ভয়েস ওভার তো দিতেই হবে, কারণ ভিডিওগুলো জমা হয়ে যাবে না হলে। বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই হাটটা বিকেলবেলাতেই বসে, হাট নয়, প্রত্যেক দিন এখানে এরকমই বাজার বসে। আর এইরকম হাটে গিয়ে মাছ সবজি বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, অবশ্য আমি এর আগেও এসেছি, তো তবুও একবার বাজারে না গেলেই হয় না, যেহেতু বাড়ির কাছে ওই জন্য কোনো রকম কিছু আসে যায় না। তো বাজারঘাট আমরা কিছু করে নিলাম অল্প স্বল্প। আমরা কিছু সবজি বাজার করে এখন যাচ্ছি হাঁসের ডিমের খোঁজে, কারণ এখানে হাটে হাঁসের ডিমও পাওয়া যায়। তো এনার কাছেই ছিল, এখান থেকে আমরা নিয়ে নিলাম হাঁসের ডিম। প্রথমে তো দিতেই চাইছিলেন না, কারণ অন্য আরেকজন নাকি বলে গেছে, তো উনি আসেননি, ওই জন্য ডিমগুলো আমাদেরকেই দিয়ে দিল। তো বাজার টাজার করা আমাদের একদম কমপ্লিট। এবার আমরা যাব ফুচকা খেতে। আর ছেলেগুলোও বলছে ফুচকা খাবে, তো আমরা চলে এসেছি ফুচকার এখানে। তুমি খাও। উড়ে উড়ে ঘরে চলে যাবে। শেষ হয়ে গেছে। আর খেতে হবে না, না না, আমি বলছি তোমার প্লেটে শেষ হয়ে গেছে। আর খেতে হবে না, ছাড়ো, আর দেবো না। তোমার আর একটা লাগবে? না, ওর হয়ে গেছে। দাঁড়া, হাত দিয়ে দেবো। ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমরা গুটি গুটি পায়ে চললাম বাড়ির দিকে। আর আমার মেজদি বাড়িতে এসে একটা জিনিসই ভালো লাগে, সেটা হচ্ছে এই হাট। তো বিকেলবেলাতে হয় এটা। আর হচ্ছে দিদিদের বাড়ি থেকে অনেকটা কাছে, ওই জন্য অনেকটা কাছে বলতে একদম খুবই কাছে, ওই জন্য আসা যায়। তো এখান থেকে এখন আমরা নিয়ে নেব মোমো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে মোমো নেওয়া হয়ে গেছে, চলুন যাই এবার বাড়ির দিকে। আর রাস্তা কিন্তু অনেকটাই অন্ধকার, আর আরুষ হাঁটতে চাইছিল না। তারপরে ওর মাসি আবার ওকে কোলে নিল, আমাকে বলছিল কোলে নিতে। আর দেখতে দেখতে কিন্তু মিনিট 2 ভেতরেই পৌঁছে গেলাম বাড়িতে। আমি আমার দিদিদের বাড়িতে এসেছি প্রায় 2 বছর পরে। তো অনেক দিন আসি না, দিদির মনটাও অনেকটা খারাপ ছিল যে আমি আসি না বলে। তো ভাবলাম না, এবার একটু ঘুরেই আসা যাক, তো চলে এসেছি। দিদিরও তো ইচ্ছা হয় যে আমার বোন আমাদের বাড়িতে আসবে, তাই না? এই দেখো
এখন আমরা খাবো মোমো। সসটাকে দিয়ে দিই। চলো 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 আরুষ, এই দেখো বসো বসো বসো, স্যুপ দিচ্ছে, মাসি দিচ্ছে স্যুপ। এই এই এই